আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে পেব্যাক সময় করার জন্য প্রয়োজন নগদ আন্তঃপ্রবাহ। তো আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা খাতায় তুলবে এবং এটা আমরা বোর্ডে সলিউশন করে দিব। প্রশ্নটা সবাই তোলো। রূপসা কোম্পানি লিমিটেড 3 বছরের জন্য একটি প্রকল্পে 3 লক্ষ টাকা বিনিয়োগ করে। 3 বছরে কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ যথাক্রমে 1,20,000, 2 লক্ষ ও 3,50,000 টাকা। কর হার 40%। আমরা এই প্রশ্নটার উদ্দীপকটার ক আর খ দিয়েছি। কতে দিয়েছি অবচয়ের পরিমাণ নির্ণয় করো, আর খতে দিয়েছি পেব্যাক সময় নির্ণয় করো। তোমরা আমার এই প্রশ্নটা সবাই পজ করে শুনে শুনে খাতায় লিখবে এবং আমাদের সাথে সলিউশন করবে, মেলাবে। পরবর্তীতে ভিডিও শেষে আমরা আরেকটা প্রশ্ন দিব, সেটা তোমরা করে রাখবে। এই ছেলেমেয়েরা, আমাদের এই প্রশ্নে কি তথ্য দেয়া আছে? কর পরবর্তী নিট মুনাফা, তাই না? এই আমরা পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ। কিন্তু আমাদের কি প্রশ্নে কি নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে? দেয়া নেই। কোন পর্যন্ত করা আছে? কর পরবর্তী। এরপরে কয়টা ধাপ বাকি জানো তোমরা? 3টা। কয়টা? কর পরবর্তী মুনাফা থেকে নগদ আন্তঃপ্রবাহ যেতে কয়টা ধাপ বাকি? লাইনে কেউ বলতে পারবে? বলো। কার্যকর বোধন। গুড, ভেরি গুড। এই আমাদের এই প্রশ্নের কত কি চেয়েছে? কি চেয়েছে? অবচয়ের পরিমাণ। ছেলেমেয়েরা, অবচয়ের পরিমাণ সূত্রটা লেখো সবাই। সূত্র লিখে মুখস্থ করবে। অবচয়, অবচয় লিখে এখানে দাগ দিবে। অবচয় সূত্র আমার সাথে মুখস্থ করো। বলো, প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ, সবাই আমাকে শোনো। প্রাথমিক বিনিয়োগ বলে না, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। বলো, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। লক্ষ্য করো, তাহলে এই অবচয়ের সূত্রটা সবার হয়েছে। তাহলে সূত্রটা কি? বলো, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। সবার হয়েছে না? হ্যাঁ, অবচয়ের সূত্রটা বলো। সাব্বির, এবার সময় তো হয়নি, এটা নগদ হয়েছে। তারপর ধাপ আছে। এই প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। প্রাথমিক ছেলেমেয়েরা, আমরা এই প্রশ্নে আমাদের এই অঙ্কে কত টাকা বিনিয়োগ করা হয়েছে? 3 লক্ষ টাকা। আমাদের এই প্রশ্নে 3 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। কত টাকা? আমাদের এই প্রশ্নে কোথাও কি বলা আছে ভগ্নাবশেষ মূল্য? তাহলে মাইনাস দিয়ে 0 দিলাম। হ্যাঁ, আর আমাদের এই অঙ্কটা কয় বছরের জন্য? কয় বছর? কোথায়? 3 বছরের স্যার। কোথায় লেখা? প্রথমেই লেখা স্যার। 3 বছরের জন্য, রাইট। হ্যাঁ, প্রথমেই লেখা। গুড। তাহলে কত আসলো? 1 লক্ষ টাকা। টাকা লিখে দাও। আমাদের ক শেষ। আমাদের কি শেষ? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ক শেষ। ওকে, এবার খ নম্বরে কি চেয়েছে? পেব্যাক সময়। পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন?
পেব্যাক সময় করার জন্য, রাহান বলো, পেব্যাক সময় করার জন্য নগদ আন্তঃপ্রবাহ। ওকে, কিন্তু আমাদের এই প্রশ্নে কি নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে? দেয়া নেই। কোন পর্যন্ত দেয়া আছে? দেখো আমরা আবার ছক করব, ছক করে লিখবো নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, ঠিক আছে? নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, নগদ বিবরণ। আর কত বছর অঙ্ক করছি? প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। ছোট করে টাকা লিখে দাও ব্র্যাকেটে। হয়েছে? আচ্ছা, আমাদের প্রশ্নে কি দেয়া? বিক্রয় দেয়া না কর পরবর্তী নিপুণাফা? কি দেয়া? আমরা এখানে লিখবো কর পরবর্তী নিট মুনাফা। ছেলেমেয়েরা, কর পরবর্তী নিট মুনাফা প্রথম বছরে কত? তারপর তারপর হ্যাঁ, 3,50,000 প্রশ্ন অনুসারে। ছেলেমেয়েরা, আমরা ক্লাসের শুরুতে যে প্রশ্নটা দিয়েছি, কর পরবর্তী মুনাফা থেকে নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য কি কি কাজ করতে হবে? যোগ অপচয়, যোগ ভগ্নাংশের মূল্য, যোগ কার্যকরী মূলধন। তাহলে আমাদের এখানে কার্যকরী মূলধন আর ভগ্নাংশের মূল্য আছে না নাই? তাহলে কি আছে? অপচয় আছে। কি আছে? তাহলে আমরা লিখবো যোগ অপচয়। অপচয় কত বের করেছিলে? না, অপচয় প্রত্যেক বছর। আর আর ভগ্নাংশের মূল্য আর কার্যকরী মূলধন এটা হচ্ছে শুধু শেষ বছর। অপচয় ব্যাস, এতটুকু, আর কিছু না। তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। এখানে কি কি নাই এই প্রশ্নে? ভগ্নাংশের মূল্য নাই, থাকলে কি করতাম? শুধু শেষ বছরে যোগ করতাম। কার্যকরী মূলধন থাকলে শুধু শেষ বছরে যোগ করতাম। কি আর এটা কত? 2,20,000। এটা 4,50,000। দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা? খুবই কিন্তু সহজ। কর পরবর্তী নিট মুনাফা ছিল, এখান থেকে নগদ আন্তঃপ্রবাহ করার জন্য আমরা এই অবচয় যোগ করে বের করে দিলাম। ওকে, এবার আমরা, হয়েছে সবার? তুলে ফেলো সবাই। এবার আমরা, না শেষ হয়নি তো বাবা, আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করেছি। আমাদের কি বের করতে বলেছে? পেব্যাক সময়। কি করতে বলেছে? পেব্যাক সময়। ভালো করে শুনবে। এই তোমাদের বইয়ের মতো করে করাবো, 9-10 এর মতোই করাই নাকি? বইয়ের মতো করাই না? আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা বই ফলো করবো। উই মাস্ট, উই শুড ফলো, কি বলে, প্রসেস অফ বুক, তাই না? আমাদের বইয়ের যে পদ্ধতি সেভাবে করি। বড় ক্লাসে উঠে আমরা বড় ক্লাসে পদ্ধতি করবো। ওকে, এসব ছেলেমেয়েরা ভালো করে শোনো। বলো বছর, নগদ আন্তঃপ্রবাহ, ক্রমজড়িত নগদ প্রবাহ। বছর, এই পেব্যাক সময় নির্ণয় করছি আমরা। হ্যাঁ, বছর, নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্ত আর ক্রমযোজিত নগদ প্রবাহ। হচ্ছে এই প্রথমে 0 বছর, প্রথমে কি, তারপর কয় বছরের অঙ্ক? 3 বছর। প্রথমে কি 1, 2 আর 3। ছেলেমেয়েরা লক্ষ্য করো, কত বছর অঙ্ক করছি আমরা? 3 বছর। কিন্তু ঘর করেছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই কয় বছরের অঙ্ক করছি? তাহলে ঘর করেছি কয়টা? নিচে নিচে। তার মানে যে কয় বছর অঙ্ক করবো তার চেয়ে 2টা ছক বেশি করবো। ওকে, এই 5 বছরের যদি অঙ্ক হয় তাহলে ঘর করবো কয়টা? 6 বছরের অঙ্ক হলে ঘর, 2 বছরের অঙ্ক হলে ঘর 4টা। সাবধান। তাহলে এখানে কি লিখেছ? বছর। বলো বছর, নগদ আন্তঃপ্রবাহ, ক্রমজড়িত নগদ প্রবাহ। এই আমাদের ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছি? এই ছেলেমেয়েরা, এই 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, আদৌ এই টাকাটা ফেরত আসবে কি আসবে না আমরা জানি না। এই জন্য আমরা মাইনাস আকারে বসাবো। ভালো করে শোনো,
কত টাকা বিনিয়োগ করেছি? 3 লক্ষ টাকা। একেবারে অনিশ্চয়তায় নেমে গেছি, অনিশ্চয়তার মধ্যে ইনভেস্ট করেছি। মোবাইল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছি। এত এই মোবাইল প্রোডাক্ট বিক্রি হবে কি হবে না আমরা জানি, এই জন্য আমরা মাইনাস দিয়েছি। আবার এখানেও মাইনাস দিব। যদি এটা না ফেরত আসে, কথা বুঝতে পেরেছি কিনা বলো? ওকে, ক্লিয়ার সবাই? এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখে দিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, রাইট? যে টাকাটা আমরা বিনিয়োগ করেছি, এটা কোথেকে আসলো? প্রশ্নে দেওয়া আছে যে টাকাটা বিনিয়োগ করেছি, যে টাকাটা বিনিয়োগ করেছি। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? আর এই টাকাটা, এই তো এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা আর এই টাকাটা কি হবে? সেম। কেন মাইনাস? কারণ এটা অনিশ্চিত যে টাকাটা ফেরত আসবে কি আসবে। ওকে, এই ছেলেমেয়েরা, প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ কত বের করেছি? তোমরা কি বুঝতে পারছো তো? এই যে এর আগের সপ্তাহে আমরা কত কত বের করেছি? বসা এখানে 2,20,000। আমরা ঝুঁকি থেকে আস্তে আস্তে উতরে যাচ্ছি। আমরা ভেবেছিলাম টাকাটা ফেরত আসবে না, মাশাআল্লাহ আমাদের প্রথম বছর 2,20,000 টাকা ফেরত এসেছে। এবার শোনো, এই এটা প্লাস না মাইনাস? 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, এর মধ্যে ফেরত আসছে কত? এখন এটা এটা মাইনাস, এটা প্লাস। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? হ্যাঁ বলে না, যোগ করবো না বিয়োগ করবো? আচ্ছা, বিয়োগ করার পর বিয়োগ অ্যামাউন্টটা বেশি না যোগ অ্যামাউন্টটা বেশি? তাহলে বিয়োগ করো তো। আচ্ছা, এটাকে প্লাস 80,000 বসাবো না মাইনাস? মাইনাস 80,000। কথা বুঝতে পেরেছো কিনা বলো? এটা কি প্লাস না মাইনাস? এটা প্লাস বড় না মাইনাস বড়? এই তো এই জন্য মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তোমরা তো ম্যাথ ভালো পারো, গুড। প্লাস মাইনাস মাইনাস, তাই না? এসব দ্বিতীয় বছরে আমরা কত টাকা বিনিয়োগ করেছি? সরি, দ্বিতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ 3 লক্ষ। ওয়াও। এবার শোনো ছেলেমেয়েরা, দেখো, এবার লক্ষ্য করো আমাদের শেষ বছরে কত টাকা ছিল বলো। ডান, ঠিক আছে। এই এই লাস্ট ইয়ারে আমাদের কত টাকা মাইনাস ছিল? আর এবছরে এসেছে মাইনাস না প্লাস? তাহলে আমাদের বলো তো, এখানে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে এখানে কি প্লাস আকারে নামবে না মাইনাস? কেন? প্লাস বেশি। কত? 2 লক্ষ। ভালো করে শুনবে। ব্যাস, আমরা নিশ্চিত হয়ে গেছি, আমাদের টাকা ফেরত এসে গিয়েছে। একটা ঝুঁকি নিয়ে নেমেছিলাম, ব্যবসার ঝুঁকি থাকবে, এই জন্য এটা হালাল। এটা জন্য কি? আচ্ছা, শেষ বছরে নগদ আন্তঃপ্রবাহ কত? মাশাআল্লাহ, ব্যবসা অবস্থা ভালো। যারা ব্যবসা করবে আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দিক। এটা প্লাস না মাইনাস? এটাও প্লাসে প্লাসে, আবার মাইনাস বলে দিলাম বলে। তার কত হলো? 4,50,000, 2,20,000। হ্যাঁ, 5, 6, 6,70,000। ওয়াও, ব্যবসা ভালো চলছে। এবার এবার নিচে আসবো, একটু বসিস নি। হ্যাঁ, এবার নিচে আসবো। অতএব পে ব্যাক সময় সমান। বাহ, এবার এসো ছেলেমেয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবে, খুব ভালো করে শুনবে, আস্তে আস্তে। আমাদের লাস্ট মাইনাসটা কোন বছর পর্যন্ত? এই যে এখানে যে লাস্ট মাইনাস, সেটা কোন বছর পর্যন্ত? এই জন্য প্রথম প্রথম মানে 1 না? 1। কি ব্যাপার, এই 1 আসলো কোথেকে আবার? কেন প্রথম বছর? কেন এই লাস্ট মাইনাসটা যে কয় বছর হবে সেটা এখানে বসাবো। যদি এখানে মাইনাস হতো তাহলে এখানে কত বসাতাম? কি বলে 0? ও 3, সরি, বয়স হচ্ছে তো একটু ভুল শুনছি না। আচ্ছা, এবার শোনো, যদি এই দ্বিতীয় বছরে মাইনাস থাকতো তাহলে এখানে কত লিখতাম? বুঝলাম না সানিয়া, সানিয়া আবার একটু বুঝে বলো তো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কত লিখতাম? এখানে এখানে মাইনাস আছে মনে করো, তাহলে এখানে কত লিখতাম? বলো, তুমি বলো, তুমি বলো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কত লিখতাম? হ্যাঁ, মাইনাসটা যে বছর সেই বছরটা এখানে লিখবো। বলো, মাইনাসটা যে বছর সেই বছরই। মুসা, এখানে মাইনাস আছে, এখানে কোথায়? তাহলে এখানে কত লিখতাম মুসা? ওয়াও, গুড। শিবন, এখানে মাইনাস আছে, এখানে কত লিখতাম? 10। এখানে কি 10? এখানে মাইনাস আছে, এখানে কত লিখবো? 1।
তুমি বলো এখানে মাইনাস আছে, এখানে কত লিখবো? এখানে মাইনাস আছে, এখানে কত লিখবো? এখানে মাইনাস আছে, এখানে কত লিখবো? হ্যাঁ, 10 হচ্ছে সবাই। আর এই যে শেষ মাইনাসটা, এই ভালো করে শোনো, সীমান্তকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, শেষ মাইনাসটা উপরে, শেষ মাইনাসটা এই প্লাস আকারে, সাবধান, কি আকারে? আর পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ এটা হচ্ছে নিচে। দেখো আরো চিহ্ন দিয়ে দিয়েছি, আরো চিহ্ন দিয়েছি, পরীক্ষা হলে আরো চিহ্ন দিব না। এই লাস্ট মাইনাসটা বলে না, লাস্ট মাইনাসটা উপরে, আস্তে আস্তে। এই বলো লাস্ট মাইনাসটা, বলো লাস্ট মাইনাসটা পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ, লাস্ট মাইনাসটা পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। সানিয়া এই সানিয়া, না বলো অসুবিধা নাই। সানিয়া এই এক কোথা থেকে আসছে, এটা আমার মাথায় ঢুকছে না এখনো। শেষ বছরের মাইনাস হচ্ছে এটা, এটা এটা না, এটা তো জিরো আছে, এটা ওইটা, হ্যাঁ। আর এই ৮০,০০০ টাকা, এখানে তো ৮০,০০০ টাকা কোথাও নেই, এটা মাইনাস ৮০,০০০, কিন্তু এখানে প্লাস ৮০,০০০, এটা কোথা থেকে আসলো? এই মাইনাসটা এখানে মাইনাস ৮০,০০০, এখানে কি হয়ে যাবে? প্লাস। আর এটার নিচে টাকাটা এখানে বসিয়ে দেবো, তাই না? এটার নিচে নাকি আন্তঃপ্রবাহ? ভালো করে দেখে নাও, ক্যালকুলেশন করো। কত? ১ দশমিক কত? ২৭। তার পাশে লিখে দাও বছর, আর যেহেতু দশমিক আসছে এটা লেখো প্রায়, এটা নাকি প্রায়। দেখো সবাইকে এটা বুঝতে পেরেছ? বলো কার কোথায় সমস্যা, আমি 2 মিনিট সময় দিব। হ্যাঁ, আমি সব বাচ্চার সমস্যা শুনবো। বছর যদি 2021 থেকে 22, তাহলে 20 থেকে 22, তাহলে এখানে 2020, 2021, 2022 এই বছর লেখাচ্ছে। এখন আমরা জামাতে যাবো। হ্যাঁ, ওখানে তো, এখানে তো মাইনাস দেখবো, এখানে কি দেখবো? ও এটা যদি 2021 থাকে তাহলে এটা প্রথম বছর, মানে 21 হলো আমাদের অঙ্কের তো প্রথম বছর। এই আমি ব্যবসা করছি 2027-এ, বলো তো কত? তাহলে আমার ব্যবসার প্রথম বছর কত সাল? নাকি আমার প্রথম বছর 2027 সাল ধরে আমি ব্যবসা করছি? আমার জন্ম কি 2027 বছর হয়েছে? আচ্ছা আমি ধরো 2029 সালে ব্যবসা করছি, তুমি বলো তাহলে কি আমি কি আসলে 2029 সাল ধরে ব্যবসা করছি, নাকি ওইটাই আমার প্রথম বছর ব্যবসায়? আচ্ছা বুঝতে একটু সমস্যা, তারপর ওটাও বলে দিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই আর কার কোথাও সমস্যা আছে বলো, বলো। এই অবশ্য মৃদুলা চৌধুরী জিজ্ঞেস করেছে, স্যার যদি শেষ বছরে মাইনাস থাকতো, কোন বছরে? তাহলে শেষ বছরে মাইনাস থাকলে এখানে বসাতাম 3, আর এটা উপরে বসাতাম, আর নিচে 0, কারণ এখানে কিছু নাই, কিছু। এই প্রশ্ন করো তো, কার কোথায় সমস্যা বলো, বলো তোমার সমস্যা বলো, বলো বলো। ওকে, সবাই ওর প্রশ্নটা শোনো, ওর প্রশ্ন, ওর সমস্যা তোমারও হতে পারে, বলো বলো বলো। তোমাকে নির্ভয় দিচ্ছে স্ট্রিক্টলি, বলো। আচ্ছা প্রশ্ন নাই, বুঝতে পেরেছি, এখন প্র্যাকটিস করলে প্রশ্ন আরো বের হবে। ওকে, এখন আসলে প্রশ্ন বানিয়ে বানিয়ে করা, তবে আমরা যখন অঙ্কটা করতে যাব তখন অনেক প্রশ্ন বের হবে, তখন সমস্যা বের হবে, ঠিক আছে? আর ছেলেমেয়েরা আমাদের এই অঙ্কে পেব্যাক সময় এসেছে। আমি তো বলে নিই, আমরা কিন্তু নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করছি। আমরা ইন্টারমিডিয়েটে এই ফিনান্সের অধ্যায়টা যেভাবে করা আমরা কিন্তু সেভাবে করছি না, সেভাবে কিন্তু অনেক ছোট ভাবে আমরা কমপ্লিট করি, কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন স্কুলে আমাদের বই ফলো করে, যেটা আমরা বইতে যেভাবে আছে সেভাবে করছি। আর আমাদের এই অঙ্কের আনসার এসেছে 1.27 বছর। যারা আমাদের ভিডিও করছো, ভিডিওটা দেখছো, শোনো তোমাদের এইচডব্লিউ প্রশ্নটা আমি ভিডিওতে বলে দিচ্ছি, ওখান থেকে শুনবে। যমুনা কোম্পানি লিমিটেড 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করে। 5 বছরে বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 2 লক্ষ, 2,20,000, 3 লক্ষ, 4 লক্ষ ও 4,20,000। কর হার 40%। তো ছেলেমেয়েরা এই যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নের আলোকে তোমরা কি করবে, এই পেব্যাক সময় করবে। এটা আমার যারা সরাসরি ক্লাস করছো বা অনলাইনে ক্লাস করো, যারা যেখানে করো, এই প্রশ্নটা খাতায় তুলে হিসাব করে নিয়ে আসবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।